হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন্ত গায়েন। তোমরা দেখছো ডাব্লিউবি হোম টিউটর চ্যানেল। আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখি 15 অর্থাৎ সময় ও দূরত্ব অধ্যায়ের অঙ্কগুলিকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে, তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজেই বুঝতে পারবে। যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি আগের পার্টগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টগুলোকে দেখে নিও, তবেই তোমাদের এই পার্টটি বুঝতে সুবিধা হবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আগের পার্টে আমরা 11 পর্যন্ত অঙ্ককে খুব সহজেই কভার করেছিলাম। আজকে আমরা 12 থেকে শুরু করব। তো এখানে 12 অঙ্ক কী বলছে দেখো, 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করলো। আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসেব করে লিখি। তাহলে খেয়াল করো, এখানে ট্রেনটা কিন্তু 90 মিটার লম্বা। তাহলে সেই 90 মিটার লম্বা ট্রেনটা 25 সেকেন্ডে কী অতিক্রম করেছে? একটি স্তম্ভকে। এখন আমরা জানি, যদি কোনো ট্রেন কোনো স্তম্ভকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনটার দৈর্ঘ্যকেই অতিক্রম করে, অর্থাৎ 25 সেকেন্ডে গিয়েছে কত? 90 মিটার। তাহলে উত্তর কী চেয়েছে? উত্তর বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে এখানে ঘন্টায় মানে কি, 1 ঘন্টায় ট্রেনটা কতটা পথ যায়। তো আমরা এই 1 ঘন্টাকে কিন্তু সেকেন্ডে কনভার্ট করব। কারণ কি, এখানে এককটা কিন্তু আগে সময়ের এককটা দেওয়া আছে সেকেন্ড এককে, তাই আমরা এই 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করব। তো ফার্স্ট আমরা অঙ্কটাকে শুরু করব কিভাবে? লিখব 90 মিটার লম্বা ট্রেনটি 25 সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করে। অর্থাৎ ট্রেনটি 25 সেকেন্ডে যায় কত মিটার? ট্রেনটির নিজের দৈর্ঘ্য, অর্থাৎ 90 মিটার পথ। এখন উত্তর চেয়েছে কি, ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। তাহলে এখানে আমরা 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। এখন আমরা যেহেতু দূরত্বের মান চেয়েছে, দূরত্বকে আমরা ডান দিকে লিখছি, যার একক কি আছে? মিটার এককে। আর সময়টাকে আমরা বাঁ দিকে লিখছি, যার একক সেকেন্ডে আছে। এখন দেখো, তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করেছে, অর্থাৎ 25 সেকেন্ডে গিয়েছে কত? 90 মিটার। তাহলে 1 ঘন্টায় অর্থাৎ 3600 সেকেন্ডে ট্রেনটি কতটা পথ যাবে। তো ফার্স্ট আমরা এখানে এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব। তাহলে এই জন্য আমরা দুটো অ্যারো টেনে নিচ্ছি। দেখো, 25 সেকেন্ডে যদি 90 মিটার যায়, তাহলে 3600 সেকেন্ডে কি যাবে? আরও বেশি যাবে, অর্থাৎ এই বরাবর কিন্তু মান বাড়ছে। আর এখানে এই বরাবর এখানেও কিন্তু মান বাড়বে। তাহলে যেহেতু এও বাড়ছে, অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাহলে কি লিখব? এখানে সময়ের সহিত দূরত্বের সরল সম্পর্ক। এখন যদি সরল সম্পর্ক হয়, তাহলে আমরা কি লিখতে পারি? 25:10
3600 সমানুপাত এখানে কী হবে 90:x। এখন আমরা এখান থেকে ক্যালকুলেট করে x এর মানকে নির্ণয় করব। তাহলে দেখো ইস্টু থাকলে সেটাকে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি। তাহলে 25 কত হবে 3600 সমান 90 কত হবে x। এখন আমরা কোনাকুনি গুণ করব, কিন্তু যে কোনাকুনি x রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। তাহলে 25 গুণ x 25x ইকুয়ালস টু 90 গুণ 3600। এখন এখান থেকে আমরা x এর মানকে ক্যালকুলেট করব। তাহলে x সমান সমান 90 গুণ 3600 ছিল, আর এখানে 25টা গুণের আকারে আছে, এদিকে আসলে কী হবে ভাগ। এখন 5 দিয়ে কাটছি, তাহলে 5 5 25, 5 18 90, 5 দিয়ে কাটো, তাহলে 5 7 35, 36 1 দাও 10, 5 2 10 আর একটা 0। এখন আমরা 720কে 18 দিয়ে গুণ করব। তাহলে 18 শূন্যর কী হবে 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে 72 দিয়ে 18কে গুণ করব। তাহলে 8 2 16 6, হাতে থাকছে 1, 7 8 56, 1 57, 2 1 2, 7 1 7, তাহলে 6 7 2 9, 7 5 12, তাহলে 1296, আর শেষে একটা শূন্য ছিল। তাহলে এখানে x এর মান কী পাচ্ছি 12960, একক কী হবে মিটার, কারণ xটা এই ঘরের মান। তাহলে এখানে এত মিটার। তাহলে এই পথটা যাচ্ছে দেখো 3600 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ড মানে কি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টায় যাচ্ছে কত 12960 মিটার। কিন্তু উত্তর চেয়েছে 1 ঘন্টায় যায় কত কিলোমিটার। তাহলে এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করব। তাহলে আমরা জানি মিটার থেকে কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়। যখনই আমরা 1000 দিয়ে ভাগ করব তখন এই মিটারটা হয়ে যাবে কি কিলোমিটার, যার সংক্ষেপ কি কিমি। এখন এই শূন্য ক্যান্সেল হলো। কোনো সংখ্যাকে 100 দিয়ে ভাগ মানে কি সংখ্যাটির শেষ থেকে 2 ঘর আগে পয়েন্ট, কারণ দুটো শূন্য রয়েছে। তাহলে 12.96 কিমি। তাহলে আমরা উত্তর লিখব অতএব ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি 12.96 কিমি। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসব। এখন 13 অঙ্ক কী বলছে দেখো, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসেব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে খেয়াল করো, ট্রেনটা ফার্স্ট একটা সেতুকে অতিক্রম করেছে, তারপর ট্রেনটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। এখন আমরা জানি যদি কোনো ট্রেন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনটা কতটা পথ যায়, নিজের দৈর্ঘ্য যোগ সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে দেখো 30 সেকেন্ডে গিয়েছে কি, সে 250 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করেছে। তাহলে এখানে 30 সেকেন্ডে কতটা পথ গিয়েছে, সেতুর দৈর্ঘ্য যোগ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্য কত 250 ছিল, এর সঙ্গে 150 যোগ হবে, অর্থাৎ 30 সেকেন্ডে গিয়েছে কত 400 মিটার। আর এখন বলছে ওই ট্রেনটি অর্থাৎ কি 150 মিটার লম্বা ট্রেনটি এখন সেকেন্ড পার্টে কি অতিক্রম করেছে, একটি প্ল্যাটফর্মকে, যার দৈর্ঘ্য দেওয়া আছে 130। অর্থাৎ প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, এর মানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সঙ্গে আমাদের ট্রেনের দৈর্ঘ্যকে যোগ করতে হবে, অর্থাৎ 280 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো যেহেতু ফার্স্ট টাইম 150 মিটার লম্বা ট্রেনটি 250 মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করেছে, তো আমরা ফার্স্ট লিখে নেব যেহেতু 150 মিটার লম্বা ট্রেনটি 250 মিটার লম্বা একটি
সেতুকে অতিক্রম করে অর্থাৎ ট্রেনটি তিরিশ সেকেন্ডে মোট যায় কত কিমি? নিজের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য, তাহলে হচ্ছে কত? 400 মিটার। তাহলে 30 সেকেন্ডে ট্রেনটা যাচ্ছে কত? 400 মিটার। তাহলে বলছে ওই ট্রেনটি অর্থাৎ 150 মিটার লম্বা ট্রেনটি এখন বলছে কি 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় নেবে। তাহলে 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করলে ট্রেনটি মোট যায় কত হবে? ট্রেনটির নিজের দৈর্ঘ্য যোগ প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, তাহলে 280 মিটার। তাহলে বলছে এই 280 মিটার অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগবে। তাহলে যেহেতু সময়ের মান চেয়েছে, সময়টাকে আমরা ডান দিকে লিখব, যার একক কী হবে? সেকেন্ড। কারণ প্রথম ক্ষেত্রে ট্রেনটা 30 সেকেন্ডে সেতুকে অতিক্রম করেছে, তাহলে এখানে সময়ের একক সেকেন্ডে দেওয়া আছে। আর দূরত্ব, যার একক কী হবে? মিটার। তো এখানে ফার্স্ট পার্ট দেখো, ট্রেনটা বলছে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করেছে। তাহলে সেতুকে অতিক্রম করা মানে কি? 400 মিটার পথ গিয়েছে। নেক্সট পার্টে বলছে ট্রেনটি 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, অর্থাৎ গিয়েছে কত? 280 মিটার। তাহলে এটা যেতে কত সময় লাগছে। তো এখানে আমরা ফার্স্ট এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে সেটা বের করব। তাহলে এখানে আমরা দুটো অ্যারো টেনে নেব। 400 ছিল, 280 হয়েছে, অর্থাৎ এই বরাবর কিন্তু মান কমছে। আর এখানে আমরা হিসেব করব। দেখো 400 মিটার যেতে যদি বা 30 সেকেন্ড সময় লাগে, তাহলে 280 মিটার যেতে নিশ্চয়ই আরও কম সময় লাগবে। তাহলে এখানেও কি হচ্ছে? কমছে। এখন দেখো এও কমছে, এও কমছে, অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে? সরল সম্পর্ক। তাহলে লিখব এখানে দূরত্বের সহিত সময়ের সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কী হয়? অতএব 400:280 সমানুপাত 30:x। এখন এখান থেকে ক্যালকুলেট করে আমরা x এর মানকে হিসেব করব। তাহলে ইস্টু থাকলে আমরা ডিভাইডেড আকারে লিখতে পারি। তাহলে 400/280 সমানুপাত, এর অর্থ কি? সমান সমান 30/x। এখন আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ যে কোনাকুনি x রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। 400 গুণ x অর্থাৎ 400x, আর এখানে 30 গুণ 280। এখন x ইকুয়ালস টু, এখানে 30 গুণ 280 ছিল, আর এই 400টা এখানে গুণের আকারে আছে, বাদিক থেকে ডান দিকে আসলে কী হবে? ভাগ। তাহলে এর নিচে 400 নেমে যাবে। এই শূন্য ক্যান্সেল হলো, এই শূন্য ক্যান্সেল হলো।
4 7 28, তাহলে উত্তর কি হচ্ছে 3 7 21। তাহলে এক্স এর মান পেলাম 21, তাহলে 21 সেকেন্ড হবে। অর্থাৎ এই 280 মিটার যেতে ট্রেনটার 21 সেকেন্ড সময় লেগেছে। তাহলে এখানে উত্তর কি লিখব? উত্তর লিখব ট্রেনটির প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে 21 সেকেন্ড সময় লাগলো। তো এখন আমরা নেক্সট অঙ্কে আসবো। এখন 14 অঙ্ক কী বলছে দেখো, একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটির একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে 15 সেকেন্ড সময় লাগলো। ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় 60 কিমি হয় তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত তা হিসেব করে লিখি। তো এখানে খেয়াল করো অঙ্কে কি দেওয়া আছে। অঙ্কে দেওয়া আছে ট্রেনটির গতিবেগ কত, ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি। এর মানে কি, ট্রেনটা 1 ঘন্টায় যায় 60 কিমি পথ। তাহলে বলছে ট্রেনটার ওই প্ল্যাটফর্মটা অতিক্রম করতে যেহেতু 15 সেকেন্ড সময় লেগেছে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কি হবে। তো আগে তোমরা একটা ছোট্ট জিনিস বুঝে নাও। এটা ধরো প্ল্যাটফর্ম, তুমি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে গিয়েছো, এতে তোমার সময় লেগেছে 5 মিনিট। এখন তোমার গতিবেগের মান দেওয়া আছে 2 মিটার পার মিনিট। অর্থাৎ এই 2 মিটার পার মিনিট এর মানে কি, তুমি 1 মিনিট হাঁটলে 2 মিটার পথ যাবে। তাহলে তুমি হেঁটেছো কত, 5 মিনিট। তাহলে 5 মিনিটে তুমি কতটা পথ গিয়েছো, 10 মিটার। তাহলে এই 10 মিটার হয়ে যাবে কিন্তু এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য, কারণ এখান থেকে এই পর্যন্ত যেতে তোমার 5 মিনিট সময় লেগেছে। তাহলে তুমি 5 মিনিটে যাচ্ছ কত, 10 মিটার পথ। অর্থাৎ এখান থেকে এই পথটুকুর দৈর্ঘ্য কত, 10 মিটার। তাহলে এখানে কি কি মান দেওয়া আছে, তোমার গতিবেগ দেওয়া ছিল আর সময়ের মান দেওয়া আছে। তাহলে এখানে দেখো ঠিক সেম, ট্রেনটার গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 60 কিমি। ঘন্টায় 60 কিমি মানে কি, 60 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 60 কিমি পথ। তাহলে ট্রেনটার প্ল্যাটফর্মটিকে অতিক্রম করতে সময় লেগেছে 15 সেকেন্ড। তাহলে বলছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তাহলে এই 15 সেকেন্ড সময়ে এই ট্রেনটা যতটা পথ যায় সেটাই কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো যেহেতু এখানে সময়টা সেকেন্ডে দেওয়া আছে, তো আমরা এই 1 ঘন্টাকে সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড। আর এখানে 60 কিমিকে আমরা মিটারে কনভার্ট করব। কেন, কারণ কোনো প্ল্যাটফর্মই কিন্তু 1 কিলোমিটার হয় না। তাহলে এখানে 60 কিমিকে যখনই আমরা মিটারে কনভার্ট করব তখন 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 1 6 আর এখানে 4টে শূন্য হচ্ছে, অর্থাৎ 60,000 মিটার। এখন যেহেতু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য চেয়েছে, অর্থাৎ দূরত্বের মান বের করতে হবে, তাই আমরা দূরত্বকে ডান দিকে লিখছি, যার একক হবে কি মিটার, আর সময় সেটাকে আমরা বাঁ দিকে লিখছি, যার একক হবে কি সেকেন্ড। এখন খেয়াল করো, ট্রেনটির গতিবেগ দেওয়া আছে ঘন্টায় 60 কিমি। ঘন্টায় মানে কি 3600 সেকেন্ডে। তাহলে 3600 সেকেন্ডে যায় কত, 60 কিমি মানে 60,000 মিটার। তাহলে বলছে 15 সেকেন্ড
সময় লেগেছে ট্রেনটির প্ল্যাটফর্মকে অতিক্রম করতে, অর্থাৎ 15 সেকেন্ডে যতটা পথ যায় সেটাই কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা এক্স এর মান ক্যালকুলেট করব। তো ফার্স্ট আমরা এদের মধ্যে কী সম্পর্ক রয়েছে সেটা বের করব। দেখো 3600 ছিল, 15 হয়েছে, অর্থাৎ এই বরাবর কিন্তু মান কমছে। এখানে হিসাব করো 3600 সেকেন্ডে যদি 60,000 মিটার পথ যায় তাহলে 15 সেকেন্ডে আরও কম পথ যাবে, অর্থাৎ এখানেও কী হবে, কমছে। তাহলে এও কমছে এও কমছে, অর্থাৎ এদের মধ্যে কি সম্পর্ক রয়েছে, সরল সম্পর্ক। তাহলে কি লিখব, এখানে সময়ের সহিত দূরত্বের কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হয়, 3600/15 সমানুপাত এখানে কি হবে 60,000/x। এখন এখান থেকে ক্যালকুলেট করে আমাদের কিন্তু x এর মানকে বের করতে হবে। তাহলে ইস্টু থাকলে আমরা জানি কি ডিভাইডেড হয়ে যায়, তাহলে 3600/15 সমান 60,000/x। এখন আমরা কোনাকুনি গুণ করব, কিন্তু যে কোনাকুনি x রয়েছে আমরা সেই কোনাকুনি আগে গুণ করব। তাহলে 3600 গুণ x, 3600x ইকুয়ালস টু এখানে 60,000 গুণ 15। এখন এখান থেকে আমরা বলতে পারি x ইকুয়ালস টু উপরে হচ্ছে 60,000 গুণ 15, আর এই 3600 দিকে গুণের আকারে আছে, এদিকে আসলে কী হবে ভাগ, অর্থাৎ এখানে 3600টা নেমে যাবে। এখন এই শূন্য ক্যান্সেল করলাম, 6 দিয়ে কাটি, 6 6 36 আর 6 100 600। এখন 3 দিয়ে কাটলে কী হবে, 3 2 6 আর 3 5 15। 2 দিয়ে কাটলে 2 50 100। তাহলে উপরে আছে 50 আর এখানে আছে কি 5, 5 5 25 আর একটা 0। তাহলে এক্স এর মান কী পেলাম 250। তাহলে 250 কি মিটার। তাহলে উত্তর কি লিখব, অতএব প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কী হচ্ছে, 15 সেকেন্ডে যতটা পথ গিয়েছে সেটাই আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে 15 সেকেন্ডে গিয়েছে কত, 250 মিটার। তাহলে এখানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কী হবে, 250 মিটার। তো আজকের ভিডিও আমরা এখানে রাখছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।